বন্ধু আজকে আসছে হচ্ছে কর্কট রাশি কর্কটের ক্ষেত্রে যেটা হচ্ছে শনির যে অবস্থান এবং শনি রাহুর সঙ্গে সহাবস্থানের সাথে এই আপনার ক্ষেত্রে কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন। যেহেতু বর্তমান যে ঢাইয়া চলছে সেই টাইমে কিন্তু ঢাইয়া কিন্তু কেটে যাবে। 29শে মার্চ থেকে কিন্তু শুভ সময় শুরু হচ্ছে কর্কটের। এবং এই শুক্রের সাথে রাহুর সাথে যেহেতু শনি সহাবস্থান করবে, শনির সহাবস্থানের জন্য আপনি কী কী ফল আপনি পেতে পারেন বা কী কী আপনার ফলস্বরূপ আপনি পেতে পারেন। প্রথমে আসতে হবে, দেখুন আপনার কর্কটের ক্ষেত্রে যেহেতু শনি হচ্ছে অষ্টমপতি, সে এখন বর্তমান অষ্টমপতি সেখানে চলে যাবে হচ্ছে ভাগ্যস্থানে চলে যাবে শনি। এবং এই শনি যাওয়ার জন্যে এবং রাহুর সাথে শনি অবস্থানের জন্যে কিন্তু আমরা কিন্তু ভাগ্য কিন্তু উন্নতি অবশ্যই করে করতে পারি। কিন্তু গুরুহানি কিন্তু ঘটেছে বা গুরুহানি কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে। কারণ শনির ঢাইয়া বা শনির সাথে কিন্তু গুরু কিন্তু অবশ্যই করে হানি ঘটে। যে কোনো আত্মীয় কিন্তু হানি অবশ্যই করা হয়, মাতৃ বা পিতৃ যে কোনো রিলেটিভ, শ্বশুর শাশুড়ির যে কোনো আত্মীয় কিন্তু হানি হয়। এবার ক্ষেত্রে এই যে এর অভিশাপ না আশীর্বাদ, সেটা হচ্ছে ফ্যাক্টর। দেখুন শনি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অশুভ গ্রহ বলবো না, কিন্তু মিত্র গ্রহ বলবো না, মানে সমগ্রহ বলবো না। শনি কখনো কোনো রাশির বা লগ্নের শত্রু হতে পারে না, কিন্তু তবুও কিন্তু শত্রু মিত্র গ্রহ যদি একটা অবস্থানে কানেকশন রয়েছে, সেক্ষেত্রে আপনি কী ফল পাবেন সেটা হচ্ছে ব্যক্তিত্ব ব্যাপার। আপনার ক্ষেত্রে বর্তমান কিন্তু যে আর্থিক ডেভেলপমেন্ট যেটা চলছে কি, সেটা কিন্তু আরও কিন্তু বৃদ্ধি পাবে হচ্ছে মার্চ মাসের পর থেকে, মানে 29শে মার্চ। এই 29শে মার্চের পর থেকে যে অবস্থান বা ডেভেলপমেন্ট চলবে, এই ডেভেলপমেন্ট থেকে কিন্তু আপনি অনেক কিছু আর্থিক উন্নতি বা বৃদ্ধি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। প্রথমে শরীর নিয়ে যদি আমরা, শরীরই কিন্তু বর্তমান ভালো যাচ্ছে না, তখনও কিন্তু ভালো যাবে না। সেটা কিন্তু এপ্রিল মাস অবধি চলবে। এপ্রিল মাসের পর হইতে কিন্তু শরীর শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু বর্তমানে কিন্তু শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট যাবে না, শরীরের দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে। এবার ধনস্থান নিয়ে যদি আসি সেখানে দৃষ্টি করছে কিন্তু আপাতত দৃষ্টি করছে শনি। সে সময় শরীরের দৃষ্টি করবে না, সে রবিও দৃষ্টি করবে না, বুধ দৃষ্টি করবে না। সেই কারণে সে অর্থস্থানের জায়গা থেকে যদি বলা যায়, অর্থস্থান কিন্তু মোটামুটি একটা ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা শরীরের দিক থেকে একবার একটা রিপিট করে দিই, মাথাটা একটু ঠান্ডা করতে হয়। মাথাটা প্রচণ্ড গরম করে ফেলছেন, মাথা গরমের জন্য কিন্তু নিজস্ব ব্যক্তিগতভাবে নিজস্ব কিন্তু খারাপ জায়গায় কিন্তু আপনি করে ফেলছেন। মানুষের সহিত ভালো দুর্ব্যবহার করে ফেলছেন, দুর্ব্যবহারের জন্য কিন্তু আপনার কিন্তু মাঝে মধ্যে কিন্তু মানুষের কাছে শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যাবেন আপনি, মানে অতিরিক্ত রাগের জন্যে। বা হয়তো কোনো কথা তাকে বলে ফেলেন, কথা বলার পরিপ্রেক্ষিতে সে হয়তো আপনাকে কোনো বাজে মন্তব্য করে ফেললো, সেই মন্তব্য করবার জন্য কিন্তু আপনাকে নিজস্ব ওয়েট বা গুডউইল কিন্তু খারাপ হয়ে যাবে দর্শক বন্ধু। সেটা কিন্তু সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে। এবার এই যে আপনার যে ধনস্থানের যে মালিক রবি, সে রয়েছে কিন্তু বর্তমানে রয়েছে হচ্ছে অষ্টমে, চলে যাবে হচ্ছে ভাগ্যস্থানে, চলে যাবে হচ্ছে মার্চ মাসের পরে 29শে মার্চ, মানে চৈত্র মাস যখন পড়ে যাবে, রবি চলে যাবে কিন্তু আপনার ভাগ্যস্থানে দ্বিতীয় পতি হয়ে। তখন কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে। এবং বাবা মায়ের দিক থেকে কোনো অর্থ সম্পদ লাভ করে দেখাচ্ছে। সে যদি আপনার যদি রবি যদি অবস্থান বর্তমান যেহেতু করবে, চৈত্র মাসে তো হয়ে যাবে, সে রবি যেহেতু চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে, যখন রবি চলে যাবে সে রবি কিন্তু আপনাকে কিন্তু কিছু অর্থনৈতিক পরিকাঠামো বা আর্থিক কিন্তু বৃদ্ধি কিন্তু করে দিয়ে যাবে। এবার হচ্ছে আসবো হচ্ছে, রবিকে শুধু অর্থ দেবে আপনাকে নাকি আর কেউ দেবে না অর্থ? আপনার শুক্র কিন্তু অর্থ দিয়ে যাবে। শুক্রর সঙ্গে যুক্ত যখন থাকছে রাহু প্লাস শনি, শুক্র কিন্তু আপনাকে অর্থ সেই, মানে যেহেতু একাদশপতি, শুক্র যেহেতু একাদশপতি সে থাকছে ভাগ্যস্থানে থাকার জন্য, সে কিন্তু আপনাকে আর্থিক উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে কিন্তু করে দিয়ে যাবে দর্শক বন্ধু। কারণ দ্বিতীয় ভাবের সহিত যখনই তার একাদশপতি যুক্ত হয়ে যাবে এবং শনি সপ্তম অষ্টমপতি হয়ে সে যখন যুক্ত হয়ে যাবে বা রাহু যখন যখন হয়ে যাবে, সে কিন্তু আর্থিক একটা ডেভেলপমেন্ট বা আর্থিক একটা সুরাহা, আর্থিক একটা সেভিংস কিন্তু দেবে। কার থেকে দেবে? আয় ভাব দেবে। পিতা মাতা কারোর থেকে, কোনো মৃত ব্যক্তির থেকে ইন্স্যুরেন্সের পয়সা আপনি পেতে পারেন। সে মায়ের হতে পারে, বাবার হতে পারে। ইন্স্যুরেন্সের একটা পয়সা, একটা বেনিফিট, তার ভূমির সম্পত্তির লাভ কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে। কোনো গুরুর দিক থেকে কোনো আর্থিক উন্নতি বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে আসবে আপনার। এবার যদি তৃতীয় ভাব নিয়ে যদি আসি, তৃতীয় ভাব কিন্তু এখনও কিন্তু শত্রু কিন্তু এখনও প্রচুর পেছনে রয়েছে, শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি রয়েছে এখনও বর্তমান পর্যন্ত।
এই শত্রু বৃদ্ধি হবার জন্য কিন্তু দায়ী থাকবে কিন্তু আপনি, কারণ আপনি অপ্রসত্য কথা কিন্তু বলে ফেলছেন দর্শক বন্ধু। কিছু কিছু সময় হয়তো আমি মানে ইয়ার্কি মানে হোক বা সিরিয়াসভাবেই হোক তাকে হয়তো কোনো রকমভাবে ঠুকছেন, তাহলে কিন্তু শত্রু কিন্তু আপনার একটু বৃদ্ধি হয়ে যাবে দর্শক বন্ধু। বা তৃতীয় যেহেতু শত্রু বৃদ্ধি হলেও এবার শত্রু কিছু করতে পারবে কিনা এটা আমাদের জানার বিষয় রয়েছে। শত্রু কিন্তু আপনাকে কিন্তু কিছু কিন্তু করতে পারবে না, কারণ যেহেতু তার তৃতীয় দৃষ্টি করছে হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলও দৃষ্টি করছে। কারণ মঙ্গল হচ্ছে মিথুনে কিন্তু রয়েছে পুনর্বসু নক্ষত্রে। তাই পুনর্বসু নক্ষত্র যখন হয়ে গেল সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি এবং ষষ্ঠপতি কিন্তু নক্ষত্র বলে মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি এবং দশমপতি। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই জায়গাটা কিন্তু একটু নেগেটিভ দেখা যাচ্ছে, মানে ব্যবসার দিক থেকে কিন্তু মানে আবার কর্মের জায়গা থেকে একটুখানি কিন্তু ইনকামের দিকে একটু ডিস্টার্বেন্স কিন্তু দেখা দেবে দর্শক বন্ধু। কর্কট রাশি কর্কট লগ্নের, কারণ যেহেতু পঞ্চমপতি চলে গেল। যাই হোক, এবার তৃতীয় পতি যেটা বললাম যোগাযোগের জায়গায় কিন্তু একটু বাধা বিপত্তি কিন্তু আসবে। এই যে বাধা বিপত্তির জন্য কিন্তু এবার হচ্ছে তৃতীয় ভাব যেটা বললাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হলো, শত্রু কিন্তু কিছু করতে পারবে না, কিন্তু প্রচুর দূর থেকে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা কিন্তু আরও বৃদ্ধি হয়ে যাবে। কারণ শনি দৃষ্টি করবে, শুক্র দৃষ্টি করবে, রবি দৃষ্টি করবে, বুধ দৃষ্টি করবে। তিনটে মানে 5টি গ্রহ রাহু বাদে বুধ, শুক্র, রবি, চন্দ্র এবং থাকবে শনি, এরা সব কটা দৃষ্টি করে তৃতীয় দৃষ্টি করবে। এই তৃতীয় দৃষ্টি করা মানে হচ্ছে আপনার এনার্জি লেভেল শরীরের প্রচুর প্রকাশ পাবে, প্রচুর এনার্জি চলাফেরায়, ফিটনেস, শরীরের দিক থেকে মানে রোগ বাগের দিক থেকে মুক্তি হয়ে যাওয়া, সর্বদিক থেকে কিন্তু আপনি কিন্তু ফ্যাসিলিটি কিন্তু দর্শক বন্ধু পেয়ে যাবেন। এই তৃতীয় কেতু থাকার সত্ত্বেও মানে কেতু তখন পুরো পুঁচকে যাবে, সত্য পুরো চুপসে যাবে, কোনো কিছু কিন্তু করতে পারবে না, কিন্তু আমাদের যোগাযোগ কিন্তু আপনার বৃদ্ধি করিয়ে দেবে। এবারে 4th হাউসে যদি আসে আপনি যে ঘর বাড়িতে মামলা মকদ্দমা জড়িয়ে গিয়েছিলেন বা ঘর বাড়ির জন্য করবার জন্য কেউ হয়তো আউট পার্সন এসে আপনার পারিবারিক বাজে মানে কেস কামানি কিছু করতে গেছিলো বা বাড়ির ঝামেলা হচ্ছিলো, গৃহসুখের জায়গায় খুব বঞ্চিত হচ্ছিলেন, গৃহসুখ পাচ্ছিলেন না বা বাড়ি করতে গিয়ে আটকে যাচ্ছিল, বা বাড়ি হয়তো ভেবেছেন বাড়িটা করে ফেলবোই, গাড়িটা কিনে ফেলবোই, করতে পারছেন না, সে কিন্তু গাড়ি কিন্তু অবশ্যই করে করতে পারবেন 29শে মার্চের পর থেকে। যখন এই শুক্রর সাথে শনি একদম যুক্ত হবে তখন গাড়ি কিন্তু আপনার ভোগ কিন্তু দেবে। এই ভোগ দেওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু রিল্যাক্সেবল বা আপনার কিন্তু উন্নতি বা ফেসিলিটি কিন্তু আপনার কিন্তু বৃদ্ধি হবে। কারণ আপনার যেহেতু সেই শুক্র চতুর্থপতি হয়ে এবং আপনার একাদশপতি হয়ে চলে যাচ্ছে নবমে, সেখানে ক্ষেত্রে আপনি মানে ভোগ করবার জায়গা কিছু বাড়িতে বসবাস করবার জন্য রিল্যাক্সেবলের জন্যে বা আপনার ক্ষেত্রে গাড়ির জন্যে বা বাড়ির জন্য ভালো ঘরে প্রসাধনের বৃদ্ধি হয় মোট কথা। সেটি এবার কার থেকে পাবেন? মায়ের থেকে না বাবার থেকে না নাকি নিজে ইনকাম করে? তিনটেই কানেকশান রয়েছে এখানে পাওয়ার। কারণ যখন চতুর্থপতি চলে যাবে নবমে এবং অষ্টমে চলে গেল নবমে এবং একাদশপতি চলে গেল নবমে, সবকটা গ্রহ কিন্তু একটা পুরো একদম একই সরল রেখায় যখন চলবে তারা কিন্তু ইনকাম তো ভাই দিতে হবে বাধ্য, ভাগ্যের ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে, কেউ আটকাতে পারবে না। ভাগ্য উন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে কিনতে হবে, কারণ তখনই কিন্তু আপনার ক্ষেত্রে এই কানেকশনটা দিচ্ছে 4th-এর মালিক। কিন্তু ওই সময় কিন্তু চলাফেরায় কিন্তু সাবধান করতে হয় পায়ের দিক থেকে, পায়ের লিগামেন্ট, পায়ের নার্ভ, পায়ের হাড়, পায়ের পেশি, পায়ের যে কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দর্শক বন্ধু। কোনো কিছু থেকে দংশন, কোনো জন্তু জানোয়ার থেকে দংশন হতে পারে পায়ের মধ্যে ওই টাইমটায়, খুব সাবধান থাকতে হবে। এই মার্চের 29শে মাস থেকে মোটামুটি এপ্রিল মাস অবধি, মানে এপ্রিল মাস টোটালটাই বলতে পারি আমি, খুব সাবধান থাকতে হবে। আর পঞ্চম ভাব নিয়ে যদি আসে, সন্তানের যদি দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক কষ্ট বৃদ্ধি পাবে, মনের অজান্তে অনেক কিছু বলে ফেলবেন বা মনের দিক থেকে শান্ত কিন্তু পাবেন না।
কিন্তু আর কিছু কিছু জায়গায় কিন্তু সন্তানের জন্যে আপনার ব্যয় যেমন হবে, তোমার সন্তানের জন্য কিন্তু আপনি গর্ববোধও কিন্তু আপনি করতে পারবেন। লোক আপনাকে বলবে, বাহ অমুকের সন্তান তো খুব ভালো রেজাল্ট করলো, বাহ অমুকের মেয়েটা তো খুব ভালো রেজাল্ট করলো, গর্বে কিন্তু না বুক ভরবে। কারণ এটাও বলবো, কারণ পঞ্চম ভাব হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বা আপনার সন্তানের জায়গা। সেই সন্তান অধিপতি দ্বাদশে থাকার জন্য কিন্তু সন্তানের পেছনে অর্থ যেমন ব্যয় হবে, মানসিক কষ্ট যেমন পাবেন, তেমনি কিন্তু সেই সন্তানের ঘরে দৃষ্টি করছে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আবার আপনার ক্ষেত্রে কিন্তু এই রাহু দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার কিন্তু মাঝে মধ্যে ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি বা আপনার মনের প্রকাশ, আপনার সন্তানের জন্য গর্ববোধ কিন্তু আপনি করতে পারবেন এবং মানসিক দিক থেকে আপনি ডিপ্রেশন থেকে আপনি মুক্তি লাভ করবেন। এটা কিন্তু আপনাকে দেবে এবং নিজস্ব ব্যক্তিগত ইনকামও কিন্তু বৃদ্ধি করবে। দর্শক বন্ধু, আমি আগে যেটা বলেছি, ভাগ্যটা খুব বেটার দেবে আপনার ক্ষেত্রে। ভাগ্যপতি একাদশে থাকা মানে আয় বৃদ্ধি ভাই, সে যে যা বলুক না কেন। এবার দেখতে হবে আপনার লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মিত্র না শত্রু। বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের তুঙ্গে হয়, এটা জানতে হবে। আপনার রাশিতে কিন্তু কর্কটে কিন্তু বৃহস্পতি তুঙ্গে হয়, তাহলে বৃহস্পতি আপনার মিত্র না শত্রু? অবশ্যই মিত্র। তাই এটা নিয়ে মাথা অনেক কিছু নেই, সন্তান নিয়ে ভালো পাবেন বা নিজস্ব ব্যক্তিগত ইনকামে কিন্তু বৃদ্ধি পাবে, ওটাতে কোনো চাপ নেই। বা ষষ্ঠ ভাবনে স্থায়িত্ব কর্ম, যারা জবের জন্য খুব চেষ্টা করছেন, হয়তো স্কুল টিচারের জন্য টেস্ট দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, বা ডাক্তারের জন্য দিয়েছেন, বা নার্সিং ট্রেনিং জন্য মানে আপনি অ্যাপ্লাই করেছেন, বা আপনি খুব সুন্দর নাচেন, বা আপনি ভালো গান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানদের হোক আপনার নিজস্ব ব্যক্তিগত কিন্তু চাকরি পাওয়ার যোগ্য দেখা যাচ্ছে। দর্শক বন্ধু, এর ষষ্ঠভাবে দৃষ্টি করছে আবার মঙ্গল, মানে দশমপতি হয়ে, সেটা ভালোভাবে বুঝতে হবে। ষষ্ঠে দৃষ্টি করা মানে কর্মের অধিপতি মঙ্গল, সে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে। স্থায়িত্ব কর্ম হওয়ার জায়গা প্রচুর দেখাচ্ছে, মানে 100-তে 110% বলা যায় এটা দেখাচ্ছে। কিন্তু ট্রানজিট বলছে, এটা আমরা জন্মচাট কিন্তু বলছি, আমি দেখিনি, আমি ট্রানজিট ফল বলছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার স্থায়িত্ব কর্মের জায়গা বা স্থায়িত্ব কর্মের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অবশ্যই করে কিন্তু থাকছে বা রয়েছে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি না, সপ্তম ভাব কিন্তু খুব ভালো যাবে। যারা বিবাহ করেননি বা বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ আপনারা হতে খুব বাধা হচ্ছিল বর্তমান, সেটা কিন্তু হবে না। বিবাহ কিন্তু অবশ্যই করতে পারবেন, বিবাহ যোগও কিন্তু আপনাকে দেবে, বা বিবাহ দিক থেকে ডেভেলপমেন্টও কিন্তু অবশ্যই দর্শক বন্ধু করে ফেলতে পারবেন। তাই বিবাহ নিয়ে কোনো রকম চাপের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তাই বিবাহটা এখানে হওয়ার কিছু নেই। ব্যবসা হয়ে যাবে তোলান ব্যবসা, লোহার ব্যবসা, জলের ব্যবসা, আর কি ব্যবসা যাবে? খাদ্য গ্রহণের ব্যবসা, লোহার ব্যবসা, যে কোনো ধাতু লোহার ব্যবসা। তারপর হচ্ছে আমরা হচ্ছে যেটাকে বলতে চাইছি আমি, অলৌকিক কিছু, অনেক কিছু বলতে গেলে এটা হচ্ছে কি বলি, যেটা মানে গুপ্ত জিনিস কিছু করা যায়, হয়তো মেডিসিন হতে পারে, বা আপনার কোনো স্পিরিচুয়াল জিনিস হতে পারে। ব্যবসার ক্ষেত্রে স্পিরিচুয়াল কিছু করতে আপনি করেন হয়তো, বা আপনি তন্ত্র করেন, বা আপনি ভালো সায়েন্টিস্ট কিছু করতে চাইছেন, কিছু নিজস্ব কিছু পরিকল্পনা তৈরি করতে চাইছেন, বা টিভি চ্যানেল নিজে তৈরি করতে চাইছেন, বা ভালো নিজে একটা কিছু তৈরি করবেন আর কি, মানে নিজে থেকে প্রকাশ করে আমি পারবো, আমার দ্বারা হবে, এটা কিন্তু আমাকে দেবে। অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্ত জায়গা, অষ্টম ভাব মানে খারাপ নয়, অষ্টম ভাব মানে নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আধ্যাত্মিক চেতনা। রোগের যেমন উৎস হয় অষ্টম ভাব থেকে, সেটা মানে গোপন বিদ্যার কিন্তু উৎস হয় অষ্টম ভাব থেকে। সেটা বলে অষ্টম ভাব ছাড়া জ্যোতিষী হওয়া যায় না, তান্ত্রিক হওয়া যায় না। অষ্টম ভাবটা একটা পারফেক্ট থাকতে হবে। অষ্টমে রাহু তুঙ্গি থাকলে ভালো জ্যোতিষী হওয়া যায়, বা তাকে তুঙ্গি অবস্থা যদি থেকে থাকে ভালো স্পিরিচুয়াল পাওয়ার তাকে দেয়, কিন্তু কেটেও দেয়, দেবেই দেবে। তাহলে আমরা নবমে অষ্টমে যদি অষ্টমে শনি যদি চলে গেল, আপনার নবমে চলে গেল, সেখানে শুক্রযুক্ত ব্যবসা দারুণ ডেভেলপমেন্ট দেবে, ব্যবসা নিয়ে কোনো সমস্যা আসছে না। শরীর নিয়ে যদি বলি, শরীরও কিন্তু আপাতত ভালো যাবে, শরীর অবশ্যই ভালো যাবে, কিন্তু মাথা গরম করে ফেলছেন প্রচুর, ডিসিশনে ভুল সিদ্ধান্ত করে নিয়ে ফেলছেন, এটা করবো না সেটা করবো, এটা করবো না সেটা করবো, মাথায় হেডেক নিয়ে চাপিয়ে ফেলছেন প্রচুর। তা কী করে হবে? তা তো হবে না।
অর্থাৎ হেডেক নেওয়া যাবে না। চুপচাপ যে কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে, মাথা ঠান্ডা রেখে করতে হবে। শরীরের দিক থেকে রোগবাগ তেমন কিছু দেখা যাচ্ছে না। ব্যবসা স্থানে বৃহস্পতি দৃষ্টি করছে, আবার মঙ্গল দৃষ্টি করছে, মানে ব্যবসা করুন না, ডেভেলপমেন্ট অবশ্যই করতে হবে, চাপের কিছু নেই। এবার আসবে হচ্ছে ভাগ্য ভাব নিয়ে, শরীর নিয়ে যদি আসি, অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টমে থাকছে আপনার ক্ষেত্রে, অষ্টমপতি থাকছে নবমে 29শে মার্চের পর থেকে। সেক্ষেত্রে কিন্তু শনি রাহু যেহেতু যোগ হচ্ছে, অবশ্যই ব্যবসা করে ইনকাম, ফাটকা রোজগার আপনাকে দেবে। তবে ঠান্ডা থেকে সাবধান থাকতে হবে, বুকের ডায় কবজিও জমে যাচ্ছে তাতে সাবধান থাকতে হবে, গ্যাস মলতে সাবধান থাকতে হবে। তখন বাজে কিছু রোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। কর্কট মানে ক্যান্সার, তাই বলে এনে বাজে রোগ দিতে পারে, ওটা ভাবা কোনো ফালতু কথা। এবার দেখুন আপনার কাছে ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য যাবে কিন্তু অতি উত্তম, খুব ভালো যায় ভাগ্য। রাহু, শনি, রবি, বুধ, শুক্র সবই থাকছে একসাথে, মানে সব কটাকে নিয়ে ভাগ্যে বসে থাকবেন আপনি। কে আসবে আয়, কে দিবে না ফলাফল? শুক্র আমার মৃত্যু ভালো ফল দেবে, রবি আমার ভালো ফল, বুধ আমার ভালো ফল দেবে, রাহু মোটামুটি ভালো ফল দেবে, শুক্র ভালো ফল দেবে, শনি দেবে, কাকে দরকার? চন্দ্র ভালো ফল দেবে, অগ্নিপতি চন্দ্র ভালো ফল দেবে। কি নিয়ে চাপ? তখন কিন্তু অমাবস্যাটা আসবে 29শে মার্চ, কিন্তু অমাবস্যা আসবে 14ই মার্চ। যেমন পূর্ণিমা হবে, দোল পূর্ণিমা 14ই যদি 15 আর 29, হ্যাঁ, যদি অমাবস্যা যদি 15 তারিখে যদি অমাবস্যা হয়, তাতে 15 দিন আগে বলছে, হ্যাঁ 14 এপ্রিল মানে দশমা মনে হয় 14ই মার্চ দোল পূর্ণিমা আশা রাখা যায় হিসাব অনুযায়ী। এবার কর্মভাব নিয়ে যদি আসি, কর্মভাব যাবে খুব শুভ, কিন্তু কর্মভাবে দৃষ্টি করছে, এখনও রাহু দৃষ্টি করবে, তখন শনি দৃষ্টি করবে, অনলি ফার্স্ট রাহু দৃষ্টি করবে ওই টাইমটায়। কর্মের জায়গায় একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কিন্তু সেটি চলে যাচ্ছে, কিন্তু আবার চলে গেলে কিন্তু কোথাও দ্বাদশে, ওটাই হচ্ছে খারাপ জায়গা। দ্বাদশে কর্ম জায়গা থেকে চলে যাওয়া মানে কিন্তু কর্মের জায়গা থেকে মাঝে মধ্যে কিন্তু মানসিক ডিপ্রেশন, টেনশন, কাজ হতে গিয়েও হলো না, সব ঠিক হয়ে গিয়েও ভেঙে গেল, এটা কিন্তু হওয়ার যোগ কিন্তু দশমতে রয়েছে। হাতের দিক থেকে সাবধান থাকতে হবে, পায়ের দিক থেকে সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবন নিয়ে যদি মাঝে মধ্যে অশান্তি লাগে, একজন চুপ হয়ে যান, আপনি আর আপনার হাজব্যান্ড চুপ হতে হবে, তবে কিন্তু সময়টা বজায় ফেলা পাওয়া যাবে। কিন্তু দশম প্রতি যেহেতু চলে গেল দ্বাদশে, পুনর্বসু নক্ষত্রে, আপনার নক্ষত্র সব জানি না কি নক্ষত্র আপনার, এবার তার নবতারা চক্র বিচার করে দেখতে হবে যে আপনার নক্ষত্র মঙ্গলটা কী রয়েছে। এখন না পুনর্বসু নক্ষত্রটা কি আপনার জন্ম নক্ষত্র না আই নক্ষত্র না ব্যয় নক্ষত্র, দেখতে হবে ওটাকে। ছেলে চার্ট বলবে, চার্টের আগে কিছু নয়, এটা ট্রানজিট ফল, এটা গোচর ফল, আমি বারবার কিন্তু বলছি, এটি আপনার ব্যক্তিগত জন্মচার নয়, ট্রানজিট, এটা ঘটতে পারে, না ঘটতেও পারে, কিন্তু চার্ট দেখলে এটা ঘটবে তো ঘটবেই, বুঝা গেল? এবার আসবো হচ্ছে আমি আই ভাব নিয়ে, অপূর্ব আই ভাব দেব, অপূর্ব আই ভাব নিয়ে কোনো সমস্যা নেই, কোনো হেডেক নেই, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। আই ভাব অতীব শুভ ফল দেবে, আই ভাব নিতে বাধ্য। নবমপতি রয়েছে একাদশে, একাদশপতি নবমে, কি প্রবলেম, কি চিন্তা। এবং চতুর্থপতি হয়ে শুক্র হয়ে, এবং ষষ্ঠপতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি একাদশে। মে মাস অব্দি তো কামিয়ে যান, মে মাস অব্দি কামিয়ে যান, কামিয়ে কিন্তু রাখতে হবে, নষ্ট করলে চলবে না, তাহলে আর পয়সা কামানোর মানে কি হলো? হ্যাঁ করতে হবে, ব্যয় যেটা দায়িত্ব হবে করতে হবে। ব্যয় ভাব নিয়ে যদি আসি, সন্তানের পেছনে ব্যয় হবে, নিয়ে শরীরের পেছনে অম্বল গ্যাসের জন্য কিছু ব্যয় হবে, হাত পা ভেঙে গেল তার পেছনে কিন্তু ব্যয় হবে, ব্যয়টাকে সব জায়গায় ব্যয় হবে, না জুয়া খেলে, না টিকিট কেটে, না কিছু করে ব্যয় হবে না, যে চিটিংও হবে না, প্রশাসনিক ঝামেলাও আসবে না, ওটা চাপ নেই। কিন্তু এই বাড়ির পেছনে কেউ যদি আইনগত সমস্যা করে দেয়, ওটা থেকে কিছু ব্যয় কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। তাই সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, এবং আপনাকে সেটাকে নিয়ে ঠিক মতো মাথা গরম করা চলবে না, সেটা নিয়ে ভেবে এগোতে হবে। যে যা কিছু বলছে বলুক, আমি মাথা ঠান্ডা রেখে আমি এগিয়ে চলবো, আমার কর্মই লক্ষ্য আমায় সঠিক রাখতে হবে, বুঝতে পেরেছেন?
যেহেতু দ্বাদশপতি বুধ, তৃতীয় পদে বুধ রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, হলেও সমস্যা তো হতেই পারে। আর এই বিষয়ে জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো জোর জবরদস্তি করি না, বলিও না, দেখছেন ভিডিও বলি না, আমার লাইক করুন, স্যার নো, ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না, নো প্রবলেম। জয় মাতা, জয় গুরু রামদেব।